27 নভেম্বর বৃহস্পতিবার নেপালের রাষ্ট্রীয় ব্যাংক নতুন 100 রুপির নোট বাজারে ছেড়েছে। তাতে পুরানো যে মানচিত্র সেটি বাতিল করে নতুন মানচিত্র আঁকা হয়েছে। আর এর মাধ্যমে পুরানো বিতর্ক নতুন মাত্রায় যোগ হলো। 5 বছর আগে 2020 সালে কেপি শর্মা ওলির আমলে নেপালে একটি নতুন মানচিত্র হয়েছিল। তাতে ভারতের লিপুলেখ, লিম্পারধুয়া এবং কালাপানিকে ওই মানচিত্রে নিজেদের অংশ হিসাবে দেখিয়েছিল নেপাল। সম্প্রতি জেনজির আন্দোলনে নেপালে ওলি সরকারের পতন হয়েছে। নেপালে ওলি সরকারের পতনের পর সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছে সুশীলা কার্কি। তার আমলেই বৃহস্পতিবার নেপালে নতুন একটি 100 রুপির নোট প্রকাশ করলো। তাতে ভারতের কালাপানি, লিপুলেখ এবং লিম্পারধুয়াকে ওই মানচিত্রে নিজেদের অংশ হিসাবে দাবি করছে নেপাল। নেপালের এই ঘটনায় শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে ভারত। এমনকি ভারত এটাও জানায় যে নেপাল নিজেদের মতো করে মানচিত্র বদল করছে। প্রকাশিত নতুন নোটে সই রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের প্রাক্তন গভর্নর মহাপ্রসাদ অধিকারীর। 1916 সালে ব্রিটিশ সরকারের আমলেই কালাপানি নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। 1916 সালে স্বাক্ষরিত সৌগলির সন্ধি অনুসারে নেপাল এবং ভারতের মধ্যে কালা নদী ভৌগোলিক সীমারেখা হিসাবে কাজ করবে।